কেন চাবো না? আমি তো চাই। বলেন তো দেখি, জান্নাতে যারা যাবে তাদের মন মানসিকতা আর দুনিয়াতে যারা আছি আমরা তাদের মন মানসিকতা একরকম হবে না? আকাশ পাতাল পার্থক্য হবে। যেমনি ভাবে দুনিয়াতে একজন বুড়ো মানুষ একজন বুড়ি মানুষ জান্নাতে গেলে আর বুড়োও থাকবে না বুড়িও থাকবে না, উদ্ভিন্ন যৌবনা যুবতী হয়ে যাবে, আর বুড়া মিয়া 33 বছরের যুবক হয়ে যাবে। বুঝতে পারি নাই? তো এটা যেমন ওখানে আমল পরিবর্তিত হবে, ঠিক তেমনি ভাবে মানুষের ইচ্ছা চাওয়া এটাও জান্নাতে গেলে দুনিয়ার মতো থাকবে, এরকম কিন্তু না। যদি ওরকম সে চায় তাহলে অবশ্যই তাকে 72টা দেওয়া হবে। প্রশ্ন হলো সে চাইবে কিনা। এই বিষয়টা বুঝবার জন্য আমি আপনাদেরকে একটা ছোট্ট কথা বলি। কিয়ামতের দিন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যাদেরকে জান্নাত দিবেন তাদেরকে 6 নবীর 6টা বৈশিষ্ট্য দিবেন। কয় নবীর? হযরত আদম আলাইহিস সালামের মতো দৈর্ঘ্য প্রস্থ লম্বা এবং চওড়া বানাবেন। হযরত আদম আলাইহিস সালামের মতো কাঠামো দিবেন প্রত্যেক পুরুষকে। রইল হযরত আদম আলাইহিস সালাম কতটুকু লম্বা ছিলেন? যে হাদিসের মধ্যে এসেছে, মুসনাদে আহমদের হাদিস, ইমাম বুখারী মুসলিম উভয়ের উস্তাদ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ ওনার কিতাব আল মুস্তাদ মুসনাদ আল মুসনাদের মধ্যে, মুসনাদে আহমদ ইবনে হাম্বল, এটার মধ্যে প্রায় 40,000-এর উপরে হাদিস আছে। কোন হাদিসকে আজ পর্যন্ত কেউ মৌজু বলতে পারে নাই যে জাল। প্রত্যেক হাদিসই নবীর হাদিস। তার ভিতরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস আছে, আন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তুলু আদমা কানা তুলু আদমা 60 যিরাআন ফি 4 যিরাআন ফি 7 আযরু'in আও কামা قال আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। হযরত আদম আলাইহিস সালামের দৈর্ঘ্য ছিল 60 জিরা, কি? আর প্রস্থ ছিল 7 জিরা, 7। লম্বা ছিল 60 জিরা আর প্রস্থ ছিল, আসতে বলে, 7। 60 আর 7, লম্বা 60 আর প্রস্থ 7। এই হলো দৈর্ঘ্য আর প্রস্থ। রইল জিরা কাকে বলে? জিরায়ের 2 অর্থ আরবিতে। একটা অর্থ হলো হাত। তাহলে 60 জিরা মানে কয় হাত? আর চওড়া 7 জিরা মানে কয় হাত? জিরায়ের আরেক অর্থ হলো গজ। জিরায়ের আরেক অর্থ কি? গজ। যদি জিরায়ের অর্থ গজ হয় এই ক্ষেত্রে, তাহলে বলেন উভয় অর্থেই জিরা শব্দটা ব্যবহৃত হয়। তাহলে গজের মধ্যে কয় হাত থাকে? তাহলে 60 জিরা মানে 120 হাত, মানে 180 ফুট, 18 তালা লম্বা। আর চওড়া কতটুক হবে তখন? 14 হাত, মানে 21 ফুট, 2 তালার চেয়ে বেশি চওড়া। এরকম একটা শরীর আল্লাহ পাক আমাকে আপনাকে দান করবেন। ফুটে মার্কা শরীর না, ট্যাবলেট না। বুঝুন নাই মনে হয়? সুবহানাল্লাহ বলেন না? এখন আবার সংশয়বাদী এসে হাজির হবে। সে এসে আবার বলবে, এটা কি কোনো কথা হলো? আদম আলাইহিস সালামের দৈর্ঘ্য 60 হাত ছিল, এটা কোনো কথা? 90 ফুট ছিল, এটা কোনো কথা? 90 ফুট মানে 9 তালা। এটা হলো 1 হাত করে যদি ধরি, হাতের অর্থে যদি ধরি, যদি তাই হয় তাহলে তখন থেকে 1000 বছরে কমতে 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 প্রতি শত এবং সহস্রাব্দে তো আরো ছোট হওয়ার কথা। তা আমরা তো দেখছি নবীজির যুগের পর থেকে এ পর্যন্ত 1500 বছর প্রায় পার হয়ে গেছে। কোথায়? সেই অনুপাতে যদি কমতে থাকতো তাহলে তো এখন মানুষ কোমর সমান হওয়ার কথা ছিল। মানে ওই জমানার যা মানুষ
সেই মানুষের হিসেবে এখন কমপক্ষে কতটুকু হওয়া উচিত ছিল? কমতে কমতে ওই জামানার মানুষের কোমর পর্যন্ত, মানে 3.5 ফুটের মানুষ হওয়ার কথা ছিল। বুঝেন নাই? হুজুর আমাদের আছে তো এরকম। কে আছে? ওই যে 26 ইঞ্চি বক্তা। মানে এখন ওয়াজের মজলিস গুলাকে কিছু কিছু আয়োজক এটাকে সার্কাস গ্রাউন্ড বানিয়েছে। মানে লোক জড়ো করতে হবে, সেটা যে কোনো ভাবেই হোক। বক্তা সাহেবের নাম দিয়েছে, খুব ভালো কথা, নিচে আবার পাশে লিখে দিছে 26 ইঞ্চি বক্তা। বুঝলেন নাই? তাই ওয়াজ শুনতে মানুষ আয়ুক আর না হোক, 26 ইঞ্চি মানুষ বামন দেখতে হয়। যাই হোক, এগুলো থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। হ্যাঁ, 26 ইঞ্চি হুজুর যদি ভালো আলোচনা করেন, আমলওয়ালা মানুষ হন, অবশ্যই তাকে দাওয়াত দিতে হবে। কিন্তু 26 ইঞ্চি বলে তাকে অপমান করার অধিকার তো আমাদের আপনার নাই, ঠিক কি না? পচা জিনিস। তো এখন যুক্তিতে কি মনে হয়? আসলেই তো কথা ঠিক। তাহলে আরো 1000 বছর পরে তো মানুষ হয়ে যাওয়ার কথা 5 ইঞ্চি। বুঝেন নাই মনে হয়? কমতে কমতে এরকম হওয়ার কথা, কই কমে তো নাই। আগেকার আরবরা যে পরিমাণ লম্বা ছিল নবীজির যুগের, বর্তমানের আরবরা প্রায় সেরকমই লম্বা, কই কমে তো নাই। তাহলে আদম আলাইহিস সালাম থেকে এত কমলো কিভাবে? এই যুক্তির ভিত্তিতে বলে দেয় এটা একদম অস্তিত্বহীন কথা, বাজে কথা, এগুলো কিছু নেই, যুক্তির বাইরে। বস্তুত বিষয় হলো, যদি কোনো বিষয়ে আল্লাহর নবীর কথা চলে আসে আর যুক্তি তার বিপরীতে হয়, তাহলে বুঝতে হবে যে যুক্তি সঠিক ওয়েতে আসে নাই। যুক্তির নীতি দাঁড় করাতে কোথাও ভুল হয়েছে, ঠিক কি ঠিক না? নবীজির কথা ভুল হতে পারে না, সারা দুনিয়ার যুক্তি ভুল হতে পারে। যেহেতু নবীজি বলেছেন, তাহলে এখানে কোনো যুক্তি দিয়ে সন্দেহ তৈরি করার সুযোগ আছে? দেখবেন আমাদের ইউটিউবের ভিতরে এক ইঁচড়ে পাকা বুড়া আছে। ইঁচড়ে পাকা বুড়া বলে এই জন্য বলে না যে আধা শিক্ষিত গাধা। এক তো হলো এই বিষয়ের বিশেষজ্ঞ নয়, কোরআন হাদিসের কিছু এটা ওটা পড়ে নিজেকে বিশাল গবেষক মনে করে, যেটাই তার যুক্তিতে ধরে না সেটার বিরুদ্ধে সে একটা করে কি করে, মানুষকে কনফিউজিং কথাবার্তা বলে দেয়। আর সাধারণ মানুষ মনে করে আরে অনেক নলেজেবল পারসন, আলিম না হয়েও অনেক নলেজেবল কথাবার্তা বলছি, তার মানে অনেক জ্ঞানী। উনি বলেছেন আদম আলাইহিস সালাম এত লম্বা ছিল না, এগুলো মিছে কথা। বুঝেন নাই মনে হয়? এরকম আছে না নাই? নবীর কথার বাইরে যে নাকি যুক্তি দাঁড় করায় নবীর কথার বিপরীতে দাঁড় করাইতে চায়, এরকম ব্যক্তিকে ইঁচড়ে পাকা এবং ইতরি বলা উচিত। কিসের গবেষক? গবেষক। আল্লাহ হেদায়েত করুক বলে আমি। বলেন তো দেখি, হযরত আদম আলাইহিস সালামের বয়স কত ছিল? 1000 বছর। কত? আস্তে আস্তে ধীরে ধীরে বয়স কমা শুরু হয়েছে। কমতে 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 নবীজির সময় পর্যন্ত এসে একটা বয়সের ভিতরে স্থির হলো। কমতে কমতে আসলো। আপনারা সূরা কদর এটার শানে নজুল পড়েছেন না? আগেকার উম্মতের হায়াত অনেক লম্বা হতো, শত শত বছর হতো। নবীজি পেরেশান হয়ে গেলেন, তারা শত শত বছর আমল করে কত এগিয়ে থাকবে, আমার উম্মত মাত্র 60-70 বছরের হায়াত পায়, তারা ওদের সাথে পাল্লা দিয়ে পারবে কেমনে? কিয়ামতের দিন তো পিছিয়ে যাবে। তা আল্লাহ পাক লাইলাতুল কদর নাজিল করলেন, লাইলাতুল কদর দান করলেন সূরাতুল কদর নাজিল করার মাধ্যমে, যে এক রাত 1000 মাসের সমান, মানে 83 বছর 4 মাসের সমান। অতএব কেউ যদি 10 রাত পেয়ে যায় তাহলে কত হয়ে যাবে বলেন তো দেখি? যে কন্যা কেন? আরে 833 বছরের চেয়ে বেশি পাবে সে, ঠিক কি ঠিক না? 833 বছর 4 মাস পেয়ে যাবে সে 10 রাত পেয়ে গেলে। আর 20 রাত পাইলে তো 1600 বছর। সুবহানাল্লাহ। তাহলে আগেকার উম্মতের বয়স কম ছিল না বেশি ছিল? এটা নবীর হাদিস দ্বারা প্রমাণিত কিনা? সূরাতুল কদরের শানে নজুলের হাদিস দ্বারা প্রমাণিত কিনা? নবীজির খোঁজ যুগে দেখেন
নবীজির যুগেও একজন সাহাবী ছিলেন, উনি 350 বছর হায়াত পেয়েছেন। কত বছর? অনেক আগের থেকে, অনেক আগে ওনার জন্ম। কোন কোন রিওয়ায়াতে এসেছে না 350 না 250, আচ্ছা 250ই ধরলাম। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বয়স কত পেয়েছেন? 250-র বেশি। ন্যূনতম যে মত সেটা হলো 250, আর অন্যান্যরা বলেছেন কত? 350 বছর হায়াত পেয়েছেন উনি। তো 250ই ধরলাম। এই দুনিয়াতে কেউ 250 বছর হায়াত পায় নবীজির পরে? সুবহানাল্লাহ কেন? আস্তে 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 তো কমেছে। খোদ নবীজির আগের যুগেও এরকম লম্বা লম্বা হায়াতের মানুষ ছিল, কিন্তু আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নবীজিকে যে হায়াত দিয়েছেন, নবীজির বরকতে আমাদের হায়াত ওই অনুপাতে আর কমান নাই, বরং নবীজির বরকতে ওই জমানার মানুষের যে গড় আয়ু ছিল, কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের গড় আয়ু অতটুকুই রেখে দিছে। এমন না যে 5 বছর হয়ে দুনিয়াতে মরে গেছে। এটা কার বরকত? নবীজির বরকত। আমাদের আয়ু আর কমানো হয় নাই, ঠিক তেমনি ভাবে আমাদের হাইটও আর কমানো হয় নাই। বাস নবীজির জামানায় যে হাইট ছিল, সেই হাইটটাকে কিয়ামত পর্যন্ত মানুষের জন্য স্ট্যান্ডার্ড হাইট দিয়ে দিছে। এটা কার বরকত? তাহলে বলেন তো দেখি, ওই যে যুক্তিবাদী বা যুক্তিবিদ না, আসলে কি কোরআন সুন্নাহর বিপরীতে যে যুক্তি দাঁড় করায়, সে চান্দাবাজের মতো যুক্তিবাজ। ঠিক কি ঠিক না? এটা কোনো ভালো যুক্তিবিদ না, সে কুযুক্তির নিয়ে বসছে, সুযুক্তি না। তাহলে হযরত আদম আলাইহিস সালাম কতটুকু লম্বা ছিলেন? কমপক্ষে, তাই না? আমাদেরকে ওরকম দিবে। সৌন্দর্য কেমন দিবে? অনেক লম্বা, সব চড়া ঠিক, কিন্তু কালা বুসুঙ্গা, কালো কুচকুচে, সারাদিন খালি সাবান ডলে আরো কালো হয়, আরো খরখরে হয়। কারণ যে নতুন চামড়া যা গজায়, এগুলো আর থাকতে পারে না, সাবানের ডলায় সব শেষ। বুঝেন নাই মনে হয়? হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো সৌন্দর্য দিবেন। কেমন সৌন্দর্য দিবেন? হযরত সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালামের মতো সৌন্দর্য দিবেন। ইউসুফ আলাইহিস সালাম কেমন সুন্দর ছিলেন? জুলাইখা একবার ব্রেক ফেল করছিল, জানেন তো আপনারা? ইউসুফ আলাইহিস সালামের জন্য পাগল হয়ে আহ্বান করে বসছে, ইউসুফ, হেই তালাক, প্লিজ কাম অন, আসো, কাছে এসো, আমাকে গ্রহণ করো। হেই তালাক, এর ভিতরে দুই অর্থই বিদ্যমান। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেছেন, মাআযাল্লাহ, আমি আল্লাহর আশ্রয় চাই, আমি এই কাজ করতে পারি না, আমার আল্লাহর সাথে আমি বেঈমানি করতে পারি না, আমার মনে আপনার স্বামীর সাথে আমি বেঈমানি করতে পারি না। দুই মানা, ইন্নাহু রব্বি আহসানা মাসওয়াই, ইন্নাহু জমিরের মার্জে কে? রব, আল্লাহ রাব্বুল আলামিন তিনি, আরেকটা হলো আজিজে মিসর। যাই হোক, মিশরের নারীরা কানা ঘোষা শুরু করেছে, ছি 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 ছি, গোলামের সাথে স্ক্যান্ডাল করতে গিয়েছি। জুলাইখা, মিস মিশর খালি সুন্দর হলেই হয় না, চরিত্র ঠিক থাকা লাগে, সুন্দরীগুলাই বেশি নষ্ট। এই টাইপের কিছু মানুষ আমাদের দেশে নাই মনে হয়। খালি সুন্দর কেউ হইলে তার পিছনে লাইগা, তার কি কি গু পায়, এগুলো সব বাইর করার লেগে বইয়ে থাকে। মানে হ্যাঁ সুন্দর না, এর লেগে যে সুন্দর সে অন্যায় করে লাগছে।